দেশীয় পণ্যের প্রচার, রপ্তানি বাজার সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১৯৯৫ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আগামী ১লা জানুয়ারি ৩০তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এ আয়োজন। দেশের রপ্তানি খাতের সক্ষমতা প্রদর্শনের এ আয়োজন এবার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার মেলার সার্বিক প্রস্তুতির খবর জানাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মোট ৩২৪টি স্টল প্যাভিলিয়নের পাশাপাশি থাকছে বিশেষ রপ্তানি পণ্য জোন, যেখানে প্রধান রপ্তানিজাত পণ্যের ৭টি খাতের রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শনী করা হবে। জোনটার নাম দিচ্ছে এক্সপোর্ট এনক্লেভ। দিস ইজ এ ভেরি স্পেশাল নেচার। এই বছরই প্রথমবার এটা ইন্ট্রোডিউস আমরা করতে যাচ্ছি। সেখানে প্রথম দিকে আমরা 7টা সেক্টরকে এখানে এক্সিবিট করব, যেটাকে আমরা বলি যে বেস্ট অফ বাংলাদেশ। মেলায় ১১টি বিদেশি প্যাভিলিয়নের পাশাপাশি থাকছে শিশুদের জন্য আলাদা 2টি পার্ক, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের স্থিরচিত্র প্রদর্শনী ও উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র। এবারের মেলায় নিষিদ্ধ করা হয়েছে সকল ধরনের পলিব্যাগ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক। তার বদলে পাট মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হবে ভর্তুকি মূল্যে পরিবেশ বান্ধব ব্যাগ। পর্যাপ্ত জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমরা কিছু কিছু জায়গা খালি রেখেছি বা ছেড়ে দিয়েছি, যেখানে আমরা যাতে তারা একটু হাঁটতে পারেন, বসতে পারেন, একটু ব্রিথ জায়গা রাখা, এই জন্য করেছি আমরা। মানে এমন না যে আমরা গতবারের তুলনায় কম সাড়া পেয়েছি, ব্যাপারটা এরকম না। আমাদের পরিকল্পনাই ছিল এবার ৩২৪টি স্টলে আমরা বরাদ্দ দিব, সবগুলো বরাদ্দ আমরা দিয়ে দিচ্ছি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধারাবাহিক রপ্তানি মন্দার কারণ হিসেবে বিশ্ব বাণিজ্যের মন্দার বিষয় তুলে ধরেন বাণিজ্য সচিব। বলেন, আমেরিকার রেসিপ্রোকাল ট্যারিফের প্রভাব পড়েছে রপ্তানি খাতে। বছরে এখন পর্যন্ত গ্লোবাল ট্রেড প্রায় 3.7% কমেছে। আমাদের যেটা হয়েছে সেটা ওই হারে বা ওর চেয়ে একটু কম কমেছে, এবং আমার মেজর কয়েকটা মার্কেটে কিছু বেড়েছেও। কাজে আমরা আশা করছি যে আমাদের দ্বিতীয় ধাপে বছরের দ্বিতীয় অংশে, অর্থ বছরের দ্বিতীয় অংশে আমাদের এই কভার আপ করতে পারবো। সচিব জানায়, গেল বছর বাণিজ্য মেলায় মোট ৫০ কোটি টাকার আয় হয়েছে, যার মধ্যে ব্যয় হয়েছে ২৮ কোটি টাকা। বাকি টাকা ইপিবির কোষাগারে রাখা হয়েছে। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা।